একটা লাকসাম ছেড়ে দিল, উপকূল এক্সপ্রেস, যেটা লাকসাম করে এখন ঢাকা উদ্দেশ্যে যাচ্ছি। তো চারপাশের দিগন্ত জোড়া বিস্তৃত ফসলের মাঠ। আসলে এগুলো বই খাতায় পড়েছি অনেক, প্রায় ক্লাস 3 থেকেই, তো হ্যাঁ ক্লাস 3 থেকে 8 পর্যন্ত প্রথম যে বাংলা বইয়ের প্রথম চ্যাপ্টারটা আমাদের এই দেশ, ঋতু বৈচিত্র্যের বাংলাদেশ, রূপময় বাংলাদেশ, এই ধরনের একটা হেডিংয়ে লেখা থাকতো। তখন শুধু বইয়ে পড়েছি, বাট বুঝতে পারিনি কী এত সুন্দর বলে, কী এত কী বলে। বাট এখন যখন বিভিন্ন জেলায় যাওয়া শুরু করেছি বা ট্রেন ভ্রমণ করছি, সত্যিই মনে হচ্ছে সত্যি না, এবং সত্যি বইয়ের কথাগুলো এখন মিলিয়ে দেখছি। 3, 4 থেকে 5, 6, 8, ক্লাস 9 বাদে আর কি, বাকি সব ক্ষেত্রে রূপময় বাংলাদেশ, বৈচিত্র্যময় বাংলাদেশ, ঋতু বৈচিত্র্যের বাংলাদেশ। এই ধরনের পড়া বই পড়তে পড়তে আসলে এই রূপময় বাংলাদেশ দেখার একটা ইচ্ছা জাগলো। আর সেটা ট্রেনের থেকে ভালোভাবে বাসে বোঝা যায় না, যে ট্রেন জার্নিটা আমার কাছে খুব ভালো লাগে। আমি যেখানে গিয়েছি, না পারতে আমি বাসে এসেছি, বাট সবসময় ট্রেনেই গিয়েছি। এই যে আঁকাপাকা একটা মুখ, এই বাসের মুখটা দেখতে খুব ভালো লাগে, এবং পুরো ট্রেনটা এখানে দেখা যায়। বাঁকা হয়ে লাকসাম থেকে বের হচ্ছে, সে বিস্তৃত মাঠ। এবং গ্রামের মানুষের যে, বাংলাদেশের মানুষ যে 80% কৃষিজীবী, তাই গ্রামগুলো না দেখলে বোঝা যায় না, এবং এই ফসলের মাঠ না দেখলে বোঝা যেত না। তো বইয়ের সেই কথাগুলো আমার মনে পড়ছে আর ভালো লাগতেছে, যে বইয়ের কথার সাথে আমাদের বাস্তবে বাংলাদেশের খুব মিল আছে। প্রত্যেকটা জেলায় প্রচুর রকম সুন্দর, যা আসলে না দেখলে বর্ণনা দিয়ে বুঝিয়ে লাভ নেই। এই সবুজের দিকে চেয়ে থাকলেও মন ভালো হয়ে যায়, ভালো লাগতেছে। এটা আবার বাঁক নিয়েছে, এবার ওপাশ দিয়ে বাঁক নিয়েছে। এই বৈচিত্র্যময় রূপ শুধু দেখে, চুপ করে দেখে থাকলেই